গোটা 30 পারা কোরআন 10 বার তেলাওয়াত করলে যেই সওয়াব হয়, সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে আল্লাহ পাক আমলনামায় সেই সওয়াব লিখে দেন। ঘরের মধ্যে জিন ভূত পেতের আসর থাকবে না, শয়তানের ওয়াসওয়াসা কাজে আসবে না, জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কোনো কিচ্ছু কাজে আসবে না। আপনাদেরকে ছোট্ট একটা আমল শিখাই দেই, এই আমল করলে হাদিস শরীফে এসেছে কিয়ামতের আগে এই উম্মতের মধ্যে প্রচুর পরিমাণ ব্ল্যাক ম্যাজিক হবে, মানুষ সেহের করবে, জাদু করবে, কালো জাদু। শয়তান জিনদেরকে তারা আয়ত্ত নিয়ে মানুষকে তারা ক্ষতি করবে, এমন বান দেবে মানুষকে তারা হত্যা করে ফেলবে। আপনি নিয়মিত কয়েকটা আমল করেন, কালা জাদু টুনা থেকে আল্লাহ তাআলা আপনার হেফাজত করবেন, বদনজর থেকে হেফাজত করবেন। দেখবেন বাচ্চারা হঠাৎ করে রাতের বেলা চিৎকার দিয়ে কান্না করে ওঠে, কান্না করে অনেক সময় লাল হয়ে যায়, নীল হয়ে যায়, একেবারে কালো হয়ে যায়। কোনোভাবেই কান্না থামানো যায় না, কোনো তাবিজ কবজের কিচ্ছু প্রয়োজন হবে না। সন্তানকে সূরা ইখলাস পড়েন, সূরা ফালাক পড়েন, সূরা নাস পড়েন, আয়াতুল কুরসি পড়েন, আর পড়বেন মাথায় হাত দিয়ে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানির ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। দোয়াটা পড়ে একটুখানি ফু দিবেন। কসম আল্লাহ, জিন জাতি যত কুনজর আছে, বদনজর আছে, দুয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে হেফাজত করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথার মধ্যে জাদু করেছিল হুজুরের চুল দিয়ে। কি দিয়ে জোরে বলেন তো ভাই? চুল দিয়ে জাদু করেছিল। 6 মাস পর্যন্ত রাসূল খুব কষ্ট পেয়েছে। সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের মাথার চিকিৎসা দান করেছেন। হুজুর কোন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ঝেড়েছেন। আল্লাহর নবী শোয়ার সময়, শুতে যাওয়ার সময় প্রতিদিন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন এগুলা হাতের মধ্যে দম করতেন, ফু দিয়ে আগে পড়তেন, তেলাওয়াত করে নিজের হাতে নিজে ফু দিতেন। ফু দিয়ে গোটা শরীর নিজে নিজেকে ঝাড়তেন, এরকম করে সারা শরীর তিনি ঝাড়তেন। একেবারে যত জায়গায় নিজের হাত নিজের দেহটাকে স্পর্শ করে সব জায়গার মধ্যে নিজে ঝাড়তেন। ঝাড়তে 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 জাদুর সমস্ত আসরগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নষ্ট করে দিয়েছিলেন। চিল্লা এখন আল্লাহু আকবার। ঘরের মধ্যে আমল চালু করে দেন, স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে, শ্রদ্ধা বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের ঘরের মধ্যে খাবার ছিল না কিন্তু সুখ দ্বারা ভরপুর ছিল। খাবার তেমন ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক বড় দানশীল ছিলেন। ইন্নাহু কানা জাওয়াদান কারীমা। কত বড় দানশীল একটা উদাহরণ শোনাই আপনাদেরকে। কি কষ্ট হচ্ছে ভাই কথা শুনতে? রাসূলের কাছে একদিন মেহমান আসলেন। হে রাসূল, আমি প্রচন্ড ক্ষুধার্ত, আমাকে কিছু আহার্য দেন। নবীজি প্রথমত নিজের ঘরে নক দিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নক দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি আল্লাহর কসম করে বলছি ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। ঘর থেকে বের হয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানায় নক দিলেন, হাফসা তোমার ঘরে কোনো খাবার আছে? তিনি একই প্রশ্নের জবাব দিলেন একইভাবে, আল্লাহর কসম করে বলে ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। নবীজি আবার হুজরাখানা থেকে বের হয়ে মসজিদে নববীর মধ্যে এসে হাজির হলেন। উপস্থিত আনসারী সাহাবীরা বসে আছেন, দরিদ্র সাহাবীরা বসে আছেন। হুজুর বললেন, এই ক্ষুধার্ত ব্যক্তিকে আজকে রাতের বেলায় যে ব্যক্তি মেহমানদারি করাবেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করবে। আল্লাহর নবী বলেছেন মেহমানদারি করালে তাকে রহমত পাবেন, আল্লাহ পাক রহমত দেবেন। এই কথা শুনে লোভ সামলাতে না আপনার পেছন দিক থেকে একজন সাহাবী হাত তুলে, হে রাসূল আপনি মেহমানকে আমার সাথে বাড়ি পাঠান, আমি তার মেহমানদারির ব্যবস্থা করতেছি। মেহমানকে নিয়ে তিনি বাড়ি চলে গেলেন। আল্লাহ রহমত পাওয়ার আশায়, কিন্তু ঘরের মধ্যে খাবার আছে না নাই তার খবর তার কাছে নাই। ঘরের বিবিকে একান্তে ডাকলেন এক কোণায়, ডেকে জিজ্ঞেস করলেন ঘরের মধ্যে কোনো খাবার আছে? তিনি বললেন, শিশু খাদ্য ছাড়া ঘরের মধ্যে কোনো খাবার নাই। আপনি খাবেন সে খাবারও নাই, আমার খাবারও নাই, মেহমান খেতে যাওয়ার মতো কিছু না, বাচ্চাদের খাবার আছে।
সাহাবী বললেন আল্লাহ রাসূল বলেছেন মেহমানদারি করলে আল্লাহ পাক রহমত দেবেন। এক কাজ করো, বাচ্চাদের খাবারগুলা বাচ্চাদেরকে না দিয়া মেহমানদের জন্য রেডি করো। মেহমানের সামনে খাবার উপস্থাপন করো। আরেকটা কাজ করবে, মেহমানের সামনে খাবার উপস্থাপন করার সময় একটা খালি প্লেট আমার সামনেও দিবে, সুকৌশলে ঘরের বাতির বন্ধ করে দেবে। খাবারের খালি প্লেটটা আমি এমনি এমনি নাড়াচাড়া করব, মেহমান মনে করবে তার সাথে আমি নিজেও খাবারে শামিল হয়েছি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এইভাবে তারা মেহমানদেরকে সম্মান করেছে। সারা রাত বিনিদ্রা যাপন করেছেন, গোটা রাত্রি ঘুমাতে পারেন না, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেয়েছেন। সকালবেলা ফজরের নামাজে যখন হাজির হয়ে গেলেন, নবীজি ওই আনসারী সাহাবীকে ডেকে মুস্কি মুস্কি হাসি দিয়ে বলছেন, এদিকে আসো। সামনে গেলেন, হুজুর বলছেন, সাহাবীরে, গত রজনীতে তুমি এবং তোমার স্ত্রী মেহমানের সাথে যে আচরণ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে আমাকে সব অবগত করেছে। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা হাশরে একটা আয়াত নাযিল করেছেন। মহান আল্লাহ পাক বলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক নাযিল করলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম, তারা নিজেদের উপরে অন্যদেরকে এমন ভাবে প্রাধান্য দেয়, অথচ নিজেদের মধ্যে ক্ষুধা আছে, দারিদ্রতা আছে। নিজের মধ্যে ক্ষুধা থাকার পরেও নিজেরা ত্যাগ কুরবানি করে অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়। তারাই হচ্ছেন নবীজির সাহাবী। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আমি হাদিস থেকে এই শিক্ষা দিতে চেয়েছি আপনাদেরকে। এক নাম্বার, তাদের খুব আলিশান জীবন যাপন ছিল না, অনেক বেশি বিলাসিতা ছিল না, অনেক খাবার দাবার ছিল না, কিন্তু ঘরের মধ্যে রহমত ছিল, বরকত ছিল। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনারা কি এই জামানায় এটা কল্পনা করতে পারেন যে নিজে না খেয়ে থাকবেন, স্ত্রী না খেয়ে থাকবে, সন্তান না খেয়ে থাকবে, কোনো মেহমান রেখা হবে? কি কল্পনা করা যায়? আপনার একদিনকে আপনার 14 গোষ্ঠীর একদিন, যদি খালি এই কথা বলছেন। খাবার তো নিজের খাবার দেবেন তো দূরের কথা, শুধুমাত্র মেহমানকে নিয়ে গেছেন, মেহমান বাড়িতে আসছে, আর যদি সেই মেহমানটা মেয়ের বাড়ির না হইয়া, যদি নিজের বাবার বাড়ির লোক না হইয়া স্বামীর বাড়ির লোকজন হয়, তাহলে তো কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, মন মেজাজ পুরো হট। ঠিক কিনা বলেন? পুরা মেজাজ খারাপ হয়ে যাবে। আমি কিছু রান্না করতে পারবো না, মন মেজাজ ভালো না, শরীর আমার খারাপ, কোমর আমার ব্যথা, মাথা চিনচিন করে, হোটেল থেকে তোমার 14 গোষ্ঠীর খাওয়াই দাও। কথা বলে না কেন ভাই? বাস্তবতা আছে না নাই? আর যদি সে আত্মীয় স্বজন নিজের বাড়ির কেউ হয়, নিজের বোন হয়, নিজের ভগ্নিপতি হয়, তাহলে আপ্যায়ন কাকে বলে, কত প্রকার এবং কি কি। বাথরুম তো ডলতে ডলতে টাইলস সহ খুলে ফেলতেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এটা আবার সবাই করে না, কিন্তু বাস্তবতা এরকম আছে কিনা, এটা খুব মারাত্মক। এটা করা যাবে না, এটা করা যাবে না। মনে রাখবেন প্রিয় ভাইরা, আপনার স্ত্রীর সম্মান রক্ষা করার দায়িত্ব যেমন আপনার, আবার আপনার সম্মান রক্ষা করার দায়িত্ব আপনার স্ত্রী। স্বামীর আত্মীয় স্বজনকে সম্মান দিলে স্বামী সম্মানিত হয়। এই জন্য স্ত্রী নিজের কষ্ট হলেও স্বামী সম্মানিত হবে, এই কথা মাথায় রেখে স্বামীর বন্ধু বান্ধব আত্মীয়দেরকে শ্রদ্ধা করা উচিত। ঠিক কিনা বলেন? আবার স্ত্রীর আত্মীয় স্বজনদের প্রতি স্বামী বিশেষভাবে গুরুত্ব দিবে, এই কথা বিবেচনায় তাদেরকে সম্মান দিলে আমার স্ত্রী খুশি হয়। সুবহানাল্লাহ। কোরআন মাজিদে স্বামী এবং স্ত্রীর সম্পর্কটাকে কিভাবে তুলে ধরেছেন আল্লাহ পাক জানেন? আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা পুরুষের পোশাক, পুরুষরা নারীদের পোশাক। সুবহানাল্লাহ। স্বামী এবং স্ত্রীর সম্পর্কটাকে পোশাকের সাথে তুলনা করা হয় কেন? এই কথাটা ব্যাখ্যাটা কি? স্বামী স্ত্রীর পোশাক, আবার স্ত্রী স্বামীর পোশাক, এই কথার ব্যাখ্যাটা কি? এই কথার জবাব কি? আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? এই কথা দ্বারা দু ধরনের ব্যাখ্যা হতে পারে। মুফাসসিরিন কিরামরা ব্যাখ্যা বলেছেন, এই জামাটা আমি পরার পরে, এই জামাটা গায়ে দেওয়ার পরে আমার গায়ে যদি কোনো ময়লা থাকে, আবর্জনা থাকে, কাটা দাগ থাকে, কোনো দোষ ত্রুটি থাকে, এটা কি জামার কারণে দেখা যায়? দেখা যায় না। স্বামী স্ত্রীর পোশাক, এর মানে হচ্ছে স্ত্রীর মধ্যে যত প্রকারের দোষ ত্রুটি যা থাকবে
স্বামীর আমানত, সমস্ত গোপনীয়তা রক্ষা করে স্ত্রীর সমস্ত দোষ ত্রুটিকে সে আড়াল করে রাখবে। সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে স্বামীর মধ্যেও যদি কোনো দোষ থাকে, স্ত্রী জামার মতো আগলায় ধরে স্বামীর সমস্ত গোপনীয়তা রক্ষা করবে, কারো কাছে স্বামীর বদনাম বলবে না। চুন থেকে পান, পান থেকে চুন একটু খসলেই ফোন দিয়া বাবার কাছে বিচার দেবে না, তোমার জামাইয়ের চরিত্র বলতে কিছু নাই। আছে না নাই? কথা কাটাকাটি একটু হয়েছে, বাস বিচার শুরু হয়ে গেছে। যার তার সামনে তাকে বেইজ্জত করছে, অপমান করছে। আপনি কোরআনের আয়াতকে লঙ্ঘন করছেন, আপনি আমানতের খিয়ানত করেছেন, আপনি তাকে অপমানিত করেছেন, যার দরুন একে অপরের প্রতি শ্রদ্ধা নষ্ট হয়ে যায়, সম্মান বোধ নষ্ট হয়ে যায়। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, উদাহরণের আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে পোশাক যেমন দেহের সাথে সব সময় জড়িয়ে থাকে, স্বামী স্ত্রীও একে অপরের সাথে সবসময় জড়িয়ে রাখবে, একে অপরকে কখনো দূরে ঠেলে দেবে না। সুবহানাল্লাহ। এক বাসায় থাকার পরে বিছানা ত্যাগ করে আরেক বিছানায় গিয়ে থাকবে না। সুন্নাহর খেলাফ হাত্তাকে কোরআনে কারিমের সূরা নিসার মধ্যে কিছু বিধান দিয়েছেন আল্লাহ তাআলা। স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়, তাহলে সেই ক্ষেত্রে স্বামী তাকে ফাইজুহুন্না, আগে ওয়াজ করবে, নসিহত করবে, বোঝাবে। এতেও যদি কাজ না হয়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানার মধ্যে তাকে একটু আলাদা করে রাখবে। রুম আলাদা করবে না, বিছানা আলাদা করবে। সুবহানাল্লাহ। এক বিছানায় শুলেও স্ত্রীর দিকে ফিরে তাকাবে না, তাকে মানসিকভাবে টর্চার করবে, হিট করবে, আঘাত দেবে। কিংবা একজন খাটে শুয়েছে, আরেকজন নিচে শুয়েছে, এরকম করে শুয়ে থাকবে। কিন্তু খবরদার এক রুম বাদ দিয়ে তুমি আরেক রুমে গিয়ে শুয়ে থাকবা না। বউরে একা রুমে রাখলে তোমার জায়গার মধ্যে শয়তান ঢুকবে। ঠিক কিনা ছিল বলেন? অনেক সময় দেখা যায় স্বামী একেবারে রাগ চাক করে বউ পোলাপান ফালাই দিয়ে গেছে, খাগড়া চুরি বাঁধ করবো এক সপ্তাহের জন্য। এখন বউ তো বাড়িতে একা, শয়তান কি আর ওনাকে একা থাকতে দেবে? একা থাকতে দেবে না। শয়তান বলবে তোর জামাই তো চলে গেছে, তোর আর এখানে একা থেকে লাভ কি? বয়ফ্রেন্ড আছে না, ওই যে পূর্বের স্কুল জীবনে, কলেজ জীবনে, ওর একটা ফোন দিয়ে দে। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগটা দেননি। আল্লাহ পাক বলেছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা হবে, কিন্তু ওয়াহজুরুহুন্না ফিল গুরফা ওয়া ফিল হুজরা, রুম আলাদা হয়ে যাবে, বাড়ি আলাদা হয়ে যাবে। এই ধরনের কোনো বিধান আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম কাজ বিছানা আলাদা করা নয়, প্রথম কাজ হচ্ছে ইজুহুন্না, এদেরকে ওয়াজ করবে। দুই নাম্বার ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, এদের বিছানা আলাদা করবে। এরপরে তৃতীয় নাম্বার স্টেপ হচ্ছে ওয়াদরিবুহুন্না, এদেরকে সামান্য প্রহার করবে। কিভাবে? সামান্য। আমার প্রহার মানে এত মার না যে একেবারে গোটা দেহের মধ্যে দাগ পড়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে এক হাত পরিমাণ, কয় হাত? এক হাত পরিমাণ নরম কাপড় দিয়ে তার গায়ে আঘাত করা। চিন্তা করেন তো ভাই, এক হাত পরিমাণ নরম কাপড় দিয়ে মারলে কি হবে? পুরা ডিপ হবে। মানে উদ্দেশ্য তাকে শারীরিকভাবে টর্চার করা নয়, তাকে মানসিকভাবে আঘাত করা। এই কথা বোঝানো যে সে আমার গায়ে হাত তুলেছে, তার ব্যক্তিত্বে আঘাত করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর আমাদের দেশের স্বামীরা মেজাজ খারাপ হয়ে গিয়ে কি পেদানি দেয় রে ভাই। মায়ের কাকে বলে? চোর কিরকম পিটায় না, বউর যেমন পিটায়। ঠিক কিনা যদি বলুন? হারাম। এইভাবে বউকে মারা কি হালাল? হারাম। আল্লাহ আমার ভাইদেরকে বোঝার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। দেখেন ভাইরা, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা হলো আপনি স্ত্রীর বদনাম বাহিরে সব জায়গায় বলে বেড়ান, কিংবা স্বামীর সাথে কোনো মনোমালিন্য হয়েছে, স্বামীর বদনাম মহিলা সব জায়গায় বলে বেড়ানো। প্রাইভেসি থাকলো, সম্মান থাকলো, দিন দিন এগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ইসলামে সুযোগ দেয় নাই, তাদেরকে কাছাকাছি থাকার বিধান দান করেছেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা একে অপরের পোশাকের মতো। জোরে বলেন আল্লাহু আকবার। এই ক্ষেত্রে যত পুরুষ ভাইরা এখানে আছেন তাদেরকে আমি ছোট্ট একটা টিপস দেব, যদি আপনারা বিরক্ত না হন। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, পৃথিবীর মধ্যে যত নারী জাত আছে সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা বাঁকা হাড় দিয়ে তৈরি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম পাজরের হাড় দিয়া
নারী জাতকে আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং তার মেজাজটা একটু বক্র হবে, এটা স্বাভাবিক। ইদা আকামতাহা কাসারতাহা, তুমি যদি এটাকে বেশি সোজা করতে যাও তাহলে তুমি ভেঙে ফেলবে, বেশি সোজা করতে যেও না। ওয়া ইদাস্তামতা'তা বিহা ইস্তামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন, যদি সুখের সংসার বাঁধতে চাও এমন কোনোদিন কল্পনা করবা না যা আমার বউ একবার খাদিজাতুল কুবরার মতো হয়ে যাবে, আমার বউ একবার রাবিয়া বসরি হয়ে যাবে, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে যাবে। এটা আপনি কল্পনা করতে পারেন না। আপনি যে খাদিজা এবং আসিয়ার মতো চিন্তা করেন, আপনি নিজে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আচরণের অধিকারী হয়েছে? আপনি যে অন্যেরটা এত চিন্তা করেন, রাবিয়া বসরি স্বপ্ন দেখেন, আপনি তো বিচারপতি, সাবেক বিচারপতি কালামানিক হয়ে বসে আছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? নিজে কালামানিক হয়ে বউরে একেবারে রাবিয়া বসরি বানাবেন, এই স্বপ্ন আপনি দেখেন কেন? নিজেকে আয়নায় দেখেন, নিজেকে আয়না দেখুন। সুতরাং নিজেকে যেদিন পরিশুদ্ধ বানাবেন, আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে অটো পরিশুদ্ধ বানাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং স্ত্রীদের সামান্য রাগ, গুসা, অভিমানকে মেনে নিতে হবে, এটা হাদিসে আছে। আচ্ছা আপনারা বলেন তো, উম্মুল মুমিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ মহিলা না অসাধারণ? যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীতে আমার কাছে প্রিয় পাত্র দুজন, একজন হচ্ছে আয়েশা, আরেকজন হচ্ছে আয়েশার বাবা। সুবহানাল্লাহ বলেন। এটা মা আয়েশাকে রাসূল খুশি করেছেন, সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদাও প্রকাশিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্বের ব্যাপারে আল্লাহ সূরা নূরে আয়াত নাযিল করেছে। মহিয়সী নারী, সেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন। সেখানে তিনি বিশ্রাম নেবেন। একাধিক স্ত্রী হওয়ার কারণে তিনি ভাগ করে দিয়েছিলেন যে আমি এই দিন অমুকের কাছে থাকবো। যেদিন মা আয়েশার পালা, যেদিন তার কাছে রাসূল থাকবেন, মা আয়েশার কাছে থাকা অবস্থায় অন্য সতীনের ঘর থেকে রাসূলের জন্য কিছু সামান্য হাদিয়া পাঠানো হয়েছিল কাচের একটা প্লেটে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া যখন মা আয়েশার ঘরে আসলো, সতীনের কাছ থেকে এসেছে, এটা দেখে মা আয়েশা সহ্য করতে পারে না, খুব গায়রতের কিছু প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে আমার সময় তিনি এত মহব্বত কেন দেখাবেন? সতীন তো হাজার হলেও কি সতীন, আমার সময় এখন আমার পালা, আমি তাকে খেদমত করব, তার সেবা, তাকে কি খাওয়াবো, ঘুম পাড়াবো, যা করার আমি করবো। আমার সতীনের বাড়িতে খাবার কেন আসছে? রাগে গুসায় পিয়ালা ধরে এত আসার বেড়েছে, একটা পিয়ালা ভেঙে টুকরা টুকরা করে ফেললেন, পিয়ালা ভেঙে টুকরা করলেন, খাবার নষ্ট করে ফেললেন। এই আচরণটা যদি আমাদের দেশের লোকদের সামনে হতো তাহলে বউকে কি পরিমাণ আপ্যায়ন করা হইতো? এই পরিমাণ আপ্যায়ন হতো যে মোটামুটি বউ মৃত্যুপদ মনে রাখতো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে গর্ব করে বলতেন, আমি এমন আচরণ করেছিলাম রাগে গুসায় ক্ষোভে, আল্লাহ নবী আমাকে একটা ধমক দেন, বুরু কুঞ্চিত করেন নাই, আগে চিল্লা করেন সুবহানাল্লাহ। এটা কি সাধারণ মানুষের দ্বারা সম্ভব? তিনি মহামানব ছিলেন। এখন এই ক্ষেত্রে একটা মাসলা বলি, ইসলামে 4 বিবাহ জায়েজ আছে। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, তোমরা দুটা দুটা, তিনটা তিনটা, চারটা চারটা বিবাহ করো, কিন্তু মনে রেখো ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু, যদি তোমরা দেখতে পাও যে তোমরা সমতা রক্ষা করতে পারবে না, ভারসাম্য রক্ষা করতে পারবে না, একে অপরের সাথে সমতা রক্ষা করতে পারবে না, ব্যালেন্স করতে পারবে না, একজনকে বেশি মহব্বত করবে আর একজন কম করবে, একজনকে বেশি সময় দেবে আর একজনকে কম সময় দিবে, এই যদি হয় তাহলে তুমি একাধিক বিবাহ করতে পারবে না, তোমার জন্য মাত্র একটা। বর্তমান পুরুষদের যে চরিত্র, যে আখলাক, এত একটা করাও ঠিক না। ঠিক কিনা যদি বলেন? এক বউর হক আদায় করতে পারে না, 4টা বিয়ে স্বপ্ন দেখে, কথায় কথায়। আবার 4টা বিয়ে কারা করে জানেন? রিক্সা চালায়, অটোওয়ালা, কুলি মজুর, ঠেলাওয়ালা। যার সামর্থ্য আছে, শক্তি আছে, ও বিবাহ করে একটা, গার্লফ্রেন্ড ডাকে 50টা। যার বিবাহ করার কথা সে বিবাহ করে না, আর যার বিবাহ করার কোনো রাইট নাই, অধিকার নাই, হক নাই, ও 4টা বিয়ে করছে।